আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বজ্রপাতে বটবৃক্ষে আগুন, ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য। সোমবারের পরন্ত বিকেল আকাশ জুড়ে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে মেঘের গগনভেদী গর্জনে চারিদিক ভূমিকম্প। এরই মধ্যে মুমূর্ষুরে শুরু হয় বজ্রাঘাত। বৃষ্টি থামতেই কলামপুর পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের দিঘিরপাড় এলাকার মানুষের নজর পড়ে কালী মন্দিরের বটবৃক্ষ আগুন জ্বলছে। কাল বিলম্ব না করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়, কিন্তু ততক্ষণে বটবৃক্ষের অনেকাংশ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সঞ্জিত শীল জানায়, আজ বিকেলে বৃষ্টির সময়ে হঠাৎ মন্দিরের বিশালাকার বটবৃক্ষের উপর বজ্রপাত হয়। প্রচন্ড বৃষ্টির ফলে এলাকার সাধারণ মানুষ ঘরবন্দি। কিছু সময় পর বৃষ্টি থামলে এলাকাবাসী দেখতে পায় মন্দিরের বিশালাকার বটবৃক্ষ থেকে আগুন ধোঁয়া উঠছে। সাধারণ মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে, ততক্ষণে গাছের অনেকাংশই পুড়ে যায়। শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার প্রবীণ নাগরিক নরেশ শীল বলেন, রাজন্য আমলের স্মৃতির বিরোচিত কল্যাণপুর দিঘিরপাড় এই কালী মন্দির ধর্মীয় মানুষের কাছে অত্যন্ত জাগ্রত। দীর্ঘ বছরের পুরনো বটবৃক্ষ বজ্রাঘাতে আগুনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের কাছে চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে আগুন নেভানোর সময়ে উপস্থিত ধর্মীয় নারী পুরুষেরা নাট মন্দিরে আগুন পরিত্রাণে কীর্তনের মাধ্যমে জাগ্রত মায়ের নিকট আকুল প্রার্থনা করতে দেখা যায়। দীর্ঘ বছরের এই পুরনো দিঘিরপাড় রাজবাড়ি কালীবাড়ি, আমাদের এখানে এলাকার সবাই আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে পূজা অর্চনা করে থাকি। আজকে হঠাৎ করে বিকালবেলা বজ্রপাত হওয়াতে আমাদের পুরনো বটগাছটা কালীবাড়িতে যে বজ্রপাত হয়ে আগুন লেগে যায়। তা আমাদের এলাকাবাসীরা সবাই আপ্রাণ চেষ্টা করছি যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে না পারায় আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি এবং ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। আজকে আমরা কন্ট্রোল রুম থেকে একটা কল আছে আমরা ফায়ার স্টেশনে, যে কল্যাণপুর কুঞ্জবন দিঘিরপাড়ও একটা কল আছে যে মন্দিরের এখানেও যে ওই একটা বটগাছ আছে, ওইটাতে একটা আগুন লাগে, ইলেকট্রিক শর্ট। হ্যাঁ, ওইটারে আমরা যথারীতি ওইখানে এটা আনছি, মোটামুটি কন্ট্রোলে গেছে।